আসসালামু আলাইকুম এভরিওয়ান। পদ্মা আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা হচ্ছে সকাল থেকেই শুরু করেছি। সকালের নাস্তা দিয়ে পরোটার ডোটা আমি গতকালকে রাত্রে বানিয়ে রেখেছিলাম। এখন হচ্ছে গোটা বানিয়ে পরোটাগুলা বানিয়ে নিব। যেহেতু সকালে বাচ্চাদের স্কুল, মেয়ের কলেজ সবকিছু একসাথেই সকাল টাইমে ৮ টার মধ্যে চলে যেতে হয়। তো আমি ওঠার সাথে, সাথে না বাবুও উঠে যায়, দেখা যায় একসাথে উঠে যায়। তো ওকেও একটু সময় দিতে হয়। যার কারণে সকালের নাস্তাটা একটু দেরিও হয়ে যায়। তো আমি ঝটপটভাবে আগে পরোটাগুলা বানিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পরোটা এক পাশ হয়ে এসেছে। এখন উল্টিয়ে দিয়ে আরেক পাশ রেখে নিচ্ছি। এদিকে হচ্ছে আরেকটা বেলে নেব এটা থেকে। কারণ একটা বেলে নিচ্ছি, একটা তাওয়ায় দিচ্ছি। এভাবে করে পরোটাগুলা বানাতে হচ্ছে। পরোটা হচ্ছে এপাশ ওপাশ রেখে নিয়ে এখন হচ্ছে আমি তেল দিয়ে দিব চারিদিকে যেন পরোটাটা ফুলে ওঠে। আসলে দোকানের পরোটার চাইতে ঘরের পরোটাগুলো অনেক মজা, খেতেও অনেক ভালো লাগে। আর দেখা যায় সকালের নাস্তাটা যদি আমরা বাসায় বানাই রেগুলার তাহলে কিছু টাকা সেভও হয়। না হলে ডেইলি রুটি পরোটার মধ্যে ৳১০০ যদি হিসাব করা হয় মাসে ৳৩,০০০ চলে যায়। তাহলে এই ৳৩,০০০ আমাদের কি সেভ হয়। মধ্যবিত্ত পরিবারদের না একটু হিসাব করে চলতে হয়। তাহলে মাস শেষে কিছু টাকা সঞ্চয় করা যায়। তো কথা বলতে, বলতে আমি আরো একটা পরোটা দিয়ে দিয়েছি। অপর পাশে হচ্ছে আমি আরেকটা বেলে নিচ্ছি। এটা এক পাশ হতে, হতে। তো চাও বানিয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। এখন হচ্ছে এটা হয়ে আসলে না মেয়েকে দিয়ে দিব। যেহেতু ও রেডি হয়ে গেছে কলেজে যাওয়ার জন্য। নাস্তা করেও হচ্ছে এখন বের হয়ে যাবে। এভাবে আমি সব পরোটাগুলা বানিয়ে অফ ক্যামেরায় নাস্তা করে নেব। নাস্তা করার পর না বাসায় অনেক টুকিটাকি কাজও করে নিয়েছি। যে ঘর গোছানো, পরিষ্কার করা। সে সাথে আজকে হচ্ছে ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি। গত ২ দিন আগে হচ্ছে ডিপ ফ্রিজ পরিষ্কার করে নিয়েছিলাম। আজকে হচ্ছে আরেকটা নরমালটাই পরিষ্কার করব। তো আমি হচ্ছে নরমাল থেকে গ্লাসের সবগুলা কাক নিয়ে এসেছিলাম। এসে হচ্ছে পানি দিয়ে একটু ভিজিয়ে রাখতেছিলাম। ভালো করে এগুলা হচ্ছে ওয়াশ করে নেব। তারপর হচ্ছে ভিতরে এগুলো ওয়াশ করে পানি জড়ানোতে দিয়ে তারপর হচ্ছে আমি ফ্রিজের ভিতরে ডিপ ক্লিন করে নেব। আজকে হচ্ছে ফ্রিজ ক্লিন রাখার জন্য ২-৩ টা আপনাদের সাথে টিপস শেয়ার করব। প্রথমত হচ্ছে ফ্রিজ আমরা কিভাবে ক্লিন রাখবো? দেখা যায় কি আমরা প্লেটে করে, বাটি করে নাস্তা, তরকারি যেকোনো জিনিস ফ্রিজে রেখে দিই। ওগুলা থেকে ঘ্রাণ ছড়িয়ে পড়ে। ওগুলা থেকে যেন ঘ্রাণ না ছড়ায় বাটি করে বা এই যে ডাব্বা আছে বিভিন্ন ধরনের এগুলা দইয়ের ডাব্বা, মিষ্টির ডাব্বা এমনি বক্স করে ঢাকনি মেরে রেখে দিলে না তাহলে ঘ্রাণটা কোনো কিছুতে ছড়ায় না। সে সাথে হচ্ছে আমরা যে অনেক ধরনের অনেক সময় মাছ, মাংস রেখে দিই ওগুলা থেকে একটু রক্ত ফোঁটা পড়ে যায়। যে ক্লিন করা হয় না একেবারে ক্লিন করে ওভাবে রেখে দিই। ওভাবে রেখে না দিয়ে যদি আমরা সাথে, সাথে ওটা পরিষ্কার করে ফেলি তাহলেও ফ্রিজ পরিষ্কার থাকে। এই যে শাক-সবজি আমরা কেটে রেখে দিই অনেক সময় ফ্রিজের দরজার সাথে লেগে যায় বা সাইডে লেগে যায়, ড্রয়ারে লেগে থাকে। এগুলো যদি আমরা সাথে, সাথে পরিষ্কার করি তাহলে ফ্রিজ আর ডিপ ক্লিন করতে হয় না। যেটা দেখা যায় ফ্রিজে যদি যখনই খোলা হয় তখনই ওই জায়গাতে যেখানে ময়লা দেখা যায় একটু যদি ক্লিন করে নিয়ে ফেলা হয় কাপড় দিয়ে, স্পঞ্জ দিয়ে তাহলে দেখা যায় কি ফ্রিজ অনেক পরিষ্কার থাকে একদম। সপ্তাহে না মাসেও কোনো ডিপ ক্লিন করতে হয় না। ফ্রিজ একদম ক্লিন থাকবে সবসময়। আর ফ্রিজে কোনো ঘ্রাণও ছড়ায় না যদি বক্স ভরে যেকোনো জিনিস রাখা হয় ঢাকনি মেরে। এরই ফাঁকে হচ্ছে আমি ফ্রিজ পুরা ডিপ ক্লিন করে নিয়েছি একদম সম্পূর্ণ। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একদম পরিষ্কার করে নিয়েছি। এবার হচ্ছে গ্লাসগুলা বসিয়ে দেব জায়গায়, জায়গায়। আমার না ফ্রিজ তেমন একটা পরিষ্কার করতে হয় না। তো রমজান যেহেতু সামনে অনেক ধরনের ইফতারি বানিয়ে রাখা হবে ফ্রিজের মধ্যে। ইফতারি আইটেম গুলা তার কারণে হচ্ছে একটু হালকা পাতলা একটু ভালো করে ক্লিন করে নিয়েছি ডিপ ক্লিন। তো আমি হচ্ছে এখন জায়গায়, জায়গায় ফ্রিজের গুলা লাগিয়ে নিচ্ছি স্ট্যান্ড গুলা। যেহেতু সংসারে হেল্পিং হ্যান্ড নেই বাচ্চা সামলিয়ে বাচ্চাদের স্কুল, কলেজ সবকিছু রান্না-বান্না সামলানোর পরে করা কাজগুলো অল্প, অল্প করে গুছিয়ে নিচ্ছি। সবগুলো একদম জায়গায়, জায়গায় সবকিছু রেখে দিয়েছি এভাবে। এখন হচ্ছে ফ্রিজে লাগিয়ে দিব। তারপর হচ্ছে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। কারণ ২-১ দিন হয়ে গেছে বেসিন পরিষ্কার করা হয় নাই। দেখা যায় অনেক সময় ১ দিন পর, পরও করা হয়। আবার অনেক সময় ২-১ দিনও হয়ে যায় বেসিন পরিষ্কার করতে পারি না কাজের ব্যস্ততার কারণে। তো আজকে হচ্ছে বেসিনটা ভালো করে ক্লিন করে নিচ্ছি। কারণ বাচ্চারা হাত ধুয়ে, ধুয়ে অনেক ময়লা করে ফেলেছে। মাঝে, মাঝে বাচ্চারাও আমাকে সাহায্য করে কাজের মধ্যে, ঘরের মধ্যে যেটা যা পারে ওরা আরকি সেটা হেল্প করে। কারণ দেখা যায় ওরাও তো স্টুডেন্ট, পড়াতে সময় একটু বেশি দিতে হয়। তার কারণে কাজে দেখলেও করতে পারে না সময়ের ব্যস্ততার কারণে। সকাল টাইমে চলে যায়। আস্তে, আস্তে ২টা ২.৫টা বেজে যায়। তো আবার দুপুরে খাওয়া-দাওয়া ওদিকে টিউশনি আছে। তো তার কারণে ওদেরও একটু রেস্টের দরকার। তো আমি হচ্ছে বাসায় কোনো কাজ করাই না তেমন একটা এমার্জেন্সি হলে যেটা পারবে ওরকম হালকা পাতলা কিছু একটা করতে বলি। বেসিন আমি হচ্ছে উপরে নিচে ভালো করে একদম ডিপ ক্লিন করে নিচ্ছি। এভাবে আসলে অনেকে দেখা যায় বলে বাসা বাড়িতে কোনো কাজ থাকে না, খাওয়া আর ঘুমানো। কিন্তু দেখবেন আপনি নিজের কাজ যদি নিজে না করা হয়, পরিষ্কার না করা হয় সবকিছু তেমন ধুলাবালি পড়ে থাকে। আমি অনেক
বাসায় গেছি অনেকজনের নিজের বাসা, নিজের ফ্লাইট কিন্তু সবখানে দেখা যায় কি মাকড়সার জাল, তারপর বেসিনে ময়লা, মানে কাজের বুয়ার উপর পড়ে থাকে। নিজে কোনো কাজই করে না। হেল্পিং হ্যান্ড করলে করে, না করলে এরকমই পড়ে থাকে। আমিও এরকম অনেকজনকে দেখেছি। দেখা যায় কি নিজের কাজ নিজেই করলে সুন্দরভাবে পরিষ্কার পরিপাটি থাকে এবং দেখতেও সুন্দর দেখায়, নিজেরও ভালো লাগে। তো কথা বলতে, বলতে আমি না বেসিন একদম পরিষ্কার করে নিয়েছি। যেহেতু এই জায়গাটা দিনের ভিতর ৩-৪ বার হাত ধোয়া হয়। সবাই হাত, মুখ সবকিছু ধুতে আসে এই জায়গাতে। তার কারণে হচ্ছে এটা একটু ডিপ ক্লিন করালে সব ভালো লাগে পরিষ্কার থাকলে। তো আমি হচ্ছে ধুয়ে এখন হচ্ছে ওখানে পরিষ্কার করে ওই জায়গাতে হচ্ছে লিকুইড, তারপর ঘর মোছার জন্য লাইট জল সবকিছু ওই জায়গাতে রেখে দিয়েছি। ফুলের টবটাও আমার বাসায় না রিয়েল প্ল্যান্ট বলতে কোনো কিছু রাখতে পারি না। কারণ দারোয়ান উপরে আনতে দেয় না কোনো গাছপালা, মাটি। তার কারণে হচ্ছে কোনো কিছু রাখা হয় না। তো আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও দেওয়ার সাথে, সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।